আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, ইংলিশে আমরা প্রায়ই বলে থাকি হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাইট অ্যান্ড ডিস্টেন্স করার আগে আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের বাস্তব প্রয়োগ করব এইখানে। কীরকম না, এই অধ্যায়ের আলোচ্য বিষয় হবে, মনে করো আমি একটা পাহাড়ের উঁচুতে না উঠে কিভাবে সেই পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি, একটা নদীর এক পার থেকে অন্য পারে না গিয়েও কিভাবে ওই নদীর প্রস্থ আমরা নির্ণয় করতে পারি, সেটা আমরা আজকে জানব। প্রথমেই চলে আসো, এইটা শুরুতে প্রথমে আমাদের যেটা জানতে হবে, একটা হচ্ছে অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা কাকে বলে না, দেখো ভূমির সঙ্গে যে রেখাটা সেটাকেই আমরা বলি অনুভূমিক রেখা। এই রেখাটা এটা হতে পারে, আবার ঠিক ভূমির সমান্তরালভাবে মনে করো এখানে আছে, এই রেখাটাও হতে পারে অনুভূমিক রেখা। অর্থাৎ ভূমির সমান্তরাল হতে পারে, আবার ভূমি বরাবরও হতে পারে। আমরা জানলাম অনুভূমিক রেখা। এরপর আমরা কি জানবো না, উলম্ব রেখা। উলম্ব রেখাটা কি না, অনুভূমিক রেখার সঙ্গে যে রেখাটা 90 ডিগ্রি কোণে আছে, মানে লম্বভাবে আছে, তাহলে এই রেখাটাকে আমরা কি জানবো, এটা হবে উলম্ব রেখা। উলম্ব রেখা, আর এটা হচ্ছে অনুভূমিক রেখা। তাহলে উলম্ব রেখাটা কি না, অনুভূমিক রেখার সঙ্গে যে রেখাটা 90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে আছে সেটাই হবে উলম্ব রেখা। এরপর আরেকটা জিনিস দেখো, আমরা কি জানবো আরেকটা জিনিস, দৃষ্টির রেখা। কিরকম দৃষ্টির রেখা, মনে করো এইখানে একটা কিছু আছে, মনে করো একটা গাছের এটা হচ্ছে অগ্রভাগ একদম, ঠিক আছে, এইখানে একটা গাছের এটা হচ্ছে একদম ওপরের অংশ। আমি এইখানে দাঁড়িয়ে আছি, সাপোজ এইখান থেকে আমি তাকাচ্ছি, আমি তাকালে মনে করো এইখানটা দেখতেছি, অর্থাৎ কোনো পর্যবেক্ষক তার চোখ দিয়ে দেখছে কোনো একটা গাছের অগ্রভাগকে, তখন পর্যবেক্ষকের চক্ষু থেকে ওই গাছের যে কোনো একটা বিন্দু পর্যন্ত যে রেখাংশটা, সেটাইকে বলা হবে কি না দৃষ্টির রেখা। সেটাকেই আমরা কি বলবো, দৃষ্টির রেখা। এবার দেখো এই অধ্যায়টা যখন আলোচনা করব, আমরা সব কিছু কিন্তু কি ত্রিভুজ নিয়ে কারবার হবে, আমাদের সমকোণী ত্রিভুজ। সব ত্রিভুজগুলোই কি হবে, সমকোণী ত্রিভুজ। এখানে মূল দুটো জিনিস আমরা জানবো এবার, একটা জানবো উন্নতি কোণ, উন্নতি কোণ, আর একটা জানবো আমরা কি অবনতি কোণ। দেখো উন্নতি কোণটা কি, উন্নতি কোণটা কিরকম বোঝাচ্ছে, মনে করো আমি এইখানে পর্যবেক্ষক দাঁড়িয়ে আছি, এটা অনুভূমিক রেখা আর এটা হচ্ছে উলম্ব রেখা। পর্যবেক্ষণে দাঁড়িয়ে এইখানে একটা কোনো জিনিস আছে সেটাকে সে দেখতেছে, তাহলে উপরের দিকে তাকাচ্ছে, তখন দেখবো অনুভূমিক রেখার সঙ্গে এটা কি রেখা, দৃষ্টির রেখা। অনুভূমিক রেখা আর দৃষ্টির রেখা মিলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে তাদের মধ্যেকার কোণটাই হয়ে যাচ্ছে কি কোণ, যদি থিটা ধরি তাহলে থিটা কোণটা কি হয়ে যাচ্ছে আমার উন্নতি কোণ। পর্যবেক্ষক কি করবে, কোনো জিনিস উপরের দিকে যখন তাকাবে তখন যে কোণটা সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে মনে করো এবিসি, তাহলে এক্ষেত্রে কি বলবো না এসিবি কোণটা হচ্ছে, এসিবি কোণটা হচ্ছে কি কোণ, উন্নতি কোণ। পর্যবেক্ষক কি হচ্ছে এইখান থেকে দেখো ওপর দিকে তাকাচ্ছে। এবার ঠিক একইভাবে মনে করো পর্যবেক্ষক এখানে আছে, ওপরে আছে, বাড়ির ছাদে আছে, ছাদে থেকে উনি নিচের দিকে তাকাচ্ছেন, তখন কি হচ্ছে দেখো এই রেখাটাও কি হচ্ছে অনুভূমিক রেখা। অনুভূমিক রেখার সঙ্গে দৃষ্টি রেখার কোণ, তাহলে এই কোণটা যদি এটা হয় তাহলে এটা ধরি ফাই, তাহলে দেখো এই কোণটা নাম দিয়ে দিই একটা এ বি সি ডি। একটা জিনিস লক্ষ্য করো, এটা ফাই হলে এটাও ফাই হবে, কেন না একান্তর কোণ, অর্থাৎ এ বি ডি কোণ সমান বি ডি সি কোণ, একান্তর কোণ, এটা ফাই হলে এটা ফাই। এই যে কোণটা আমি উপর থেকে নিচের দিকে দেখাচ্ছি এটা হবে আমার কি কোণ, অবনতি কোণ। তাহলে কি বলা হবে না এ বি ডি কোণটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণটাকে আমরা কি ধরি, সাপোজ এখানে ধরেছি ফাই, এই উন্নতি কোণটাকে আমরা কি ধরেছি থিটা। এবার
এই দুটো আমাকে মূল জানতে হবে। এবার আমি একটা অঙ্ক বুঝাচ্ছি, একটু দেখো। কিছুই নেই, কিভাবে অঙ্কগুলো এই কোণের যে কথাটা বলা হচ্ছে লাগানো হয় সেটা একটু বুঝাচ্ছি। মনে করো আমাকে দেওয়া আছে একটা গাছের দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো গাছের উচ্চতা আছে 12 মিটার। এবার বলছে যে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, উন্নতি কোণটা কত ডিগ্রি তাহলে দেওয়া আছে আমাকে 30 ডিগ্রি, তখন তাহলে ওই গাছের ছায়ার দৈর্ঘ্য কত হবে? তাহলে বিসিটা হচ্ছে মনে করো একটা গাছ, সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে ছায়ার দৈর্ঘ্য দেখো এটা গাছ হলে তাহলে তার ছায়ার দৈর্ঘ্য কে হবে? এবি। তাহলে আমরা কি লিখতে পারি না এবিসি একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে পাই। এসব ক্ষেত্রে আমরা কিন্তু দেখবো একটা বাহু এবং একটা কোণের মান আমাদের দেওয়া থাকবে, সব ক্ষেত্রেই একটা বাহু এবং একটা কোণ। তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি, দেখো লম্ব দেওয়া আছে, কে দেওয়া নেই? ভূমি। তাহলে ভূমির দৈর্ঘ্য মানে যেহেতু আমাকে বলছে ছায়ার দৈর্ঘ্য, ছায়াটাকে বিসির ছায়া হচ্ছে এবি, তাহলে আমি কি লিখতে পারি tan 30 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমি, বা tan 30-এর মান আমরা জানি কত 1/√3 সমান বিসি মান দেওয়া আছে তোমাকে 12 বাই এবি। তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি হচ্ছে দেখো এবি সমান 12√3, অর্থাৎ 12 মিটার একটা গাছের ছায়ার দৈর্ঘ্য কত হবে 12√3 মিটার, যখন উন্নতি কোণটা কত ডিগ্রি 30 ডিগ্রি। আবার অনেক সময় আমাদেরকে আরও একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো কখন একটা কত ডিগ্রি কোণ হলে সূর্যের উন্নতি কোণ কত হলে, মনে করো সূর্যের উন্নতি কোণ কত হলে একটা গাছের দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। ধরে নিচ্ছি এটা উন্নতি কোণ থিটা, তাহলে কি বলছে এই দুটো দৈর্ঘ্য কি হবে, গাছের দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তাহলে একইভাবে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো না ধরে নিব tan থিটা সমান tan লঘু লম্ব বাই ভূমি, তাহলে কি লিখবো বিসি বাই এবি। এবার দেখো আমাকে কি বলছে গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান, তার মানে শর্তে বলেই দিচ্ছে বিসি সমান কি এবি। তাহলে বা আমরা কি লিখতে পারবো tan থিটা সমান এবি বাই এবি সমান কত হচ্ছে দেখো 1, তাহলে tan থিটা সমান 1। অনলাইনে আমরা tan কত ডিগ্রির মান 1 জানি, tan 45-এর মান, তাহলে থিটা সমান কি হবে 45 ডিগ্রি। অর্থাৎ সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে তাহলে আমরা কি দেখতে পাবো না কোনো একটা গাছের দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এইভাবে আমরা পরের ক্লাসে আমি তোমাদের একদম কষে দেখি 25 সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এটা ভালো করে একটু দেখো, খুবই সহজ জিনিস, বোঝার চেষ্টা করো। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।